হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালো আছি। তো প্রথমেই আজকে সকালটা শুরু করছি রান্না দিয়ে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কিছু কাজ করে ফেলেছি, তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। আর আজকে ভীষণ গরম পড়েছিল, তাই আজ সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ বাজ সেরে সকালবেলা প্রথমেই চলে গেলাম রান্নার সালে। তো মায়ের শরীরটা খুবই খারাপ, কদিন ধরে জ্বর সর্দি কাশি হয়েছিল, মা একদমই দম নিতে পারছিল না। তাই মাকে আজকে বললাম আমি আছি বাড়িতে, সোমবার আমি নিজেই রান্না করব, তুমি আজকে বিশ্রাম নাও। তো দেখো এইদিকে ভাত আর তরকারি বসিয়ে দিয়েছি, মানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা আগে কুটে নিয়েছিলাম, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সকালের ব্লগটা এতটাই দেরি করে শুরু করছি, যার জন্য আমি এখান থেকে দেখাচ্ছি রান্না থেকে। তো এইদিকে ভীষণ রোদ উঠেছিল আজকের, আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো। এই কদিন এত গরম পড়েছে যে ভাবার কোনো মানে বাইরে। আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা মানে কতটা কষ্টের। আর এইদিকে দেখো আমার সব মাছ আর সব আনাজপত্র কোটা হয়ে গেছে। আর এইদিকে বাবা বলে ভাজার জন্য কিছু নেই। আচ্ছা ঠিক আছে, ভাজার জন্য যখন কিছু নেই আমি তাহলে ভাজবো না। তারপর কিছুক্ষণ পর দেখি আমাকে উচ্ছে বের করে দিয়েছে, মানে উচ্ছে ভাজতে হবে। তার জন্য আলু আর উচ্ছে আমার জন্য ভেজে মানে বার করে দিয়েছে, আমি সেগুলো আর ভাজবো। আর এইদিকে দেখো এত টাটকা রোদ উঠেছে যে কি বলবো। তারপর কিছুক্ষণ পর কি হলো জানো, একদম মেঘলা হয়ে গেল। কি ব্যাপার, এত মেঘলা হয়েছে কেন? দেখি শুনলাম, টিভি চালিয়ে শুনলাম কিছুক্ষণ পর যে নাকি 3-4 দিন বৃষ্টি হবে। আরে বৃষ্টি তো হবে হবে জানি, তার জন্য একটু আগে তো রোদ ছিল, এর মধ্যে মেঘলা ওয়েদার হয়ে গেল। যাই হোক, মেঘলা হোক আর যাই হোক, ভীষণ কিন্তু গরমও আছে, তার জন্য কিছু করতেও পারছি না। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চারিদিকে ওয়েদার দেখাতে দেখাতে দেখো আমাদের তরকারিটা রান্না হয়েও গেল। কমপ্লেট মাছ রান্না করেছিলাম, সেটা রান্না হয়ে গেছে। আর এইদিকে বাবা মিক্সারে লঙ্কাটা মানে মিক্সার করবে বলে বের করছে। আর এইদিকে আমার এত গরম লাগছিল, আমি একটু রান্না করতে করতে চলে এলাম ফ্যানের নিচে, মানে পাখার হাওয়া খেতে। তারপর দেখো একটু হাওয়া খেয়ে চলে গেলাম। কি শান্তি, হাওয়া না খেলে একদম ভালো লাগছিল না। আর এত গরম পড়েছিল যে গরমের মধ্যে আর কিছু ভালো লাগছিল না। কিছুক্ষণ আগে এত মেঘলা ছিল, তারপর দেখো ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে রোদ উঠে গেছে। কি বলবো, এই রোদ এই বৃষ্টি। তারপর দেখলাম বাবার ফোন বাজছে, বাবা জোট করে দৌড়ে এসে মিক্সারটা বের না করেই চলে এলো ফোন ধরতে। তো ফোন করেছিল মেজদি ভাই, মেজদির সাথে কথা বলছিল, যে আমি কি করছিলাম সেটা জিজ্ঞেস করছিল, কারণ সোমবার ছিল। আমি কি করছিলাম সেটা জিজ্ঞেস করছিল, কারণ সোমবার দিন আমি বাড়িতে একটু বিশ্রাম নেই আর বাড়িতে থাকি, বাবা মায়ের সাথে কাজ করে দিই, সেটাই আর কি দিদি জিজ্ঞাসা করছিল বোন কি করছে। আর এদিকে দেখো উনি মিক্সারে লঙ্কা মিক্স করে দিচ্ছিল, কারণ আমাদের কাঁচা লঙ্কা একসাথে অনেকগুলো এনে মিক্সড করে ফ্রিজে রেখে দেওয়া হয় 1 সপ্তাহের জন্য। কারণ প্রত্যেক দিন তো আর মার সম্ভব না শিল নাড়ায় বেটে কাজ করা। আর এইদিকে উস্তা আর আলু ভেজে নিয়েছি, ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে সবাইকে বলছিলাম যে খেয়ে নাও, সকাল থেকে মায়ের খুব খিদে লেগেছিল, মার খুব শরীরটা খারাপ ছিল বলে মাকে তাড়াতাড়ি করে, মায়ের জন্যই তাড়াতাড়ি করে রান্না করা। আর এইদিকে উনি মিক্সারে গুঁড়ো করছে, আর আমি এইদিকে মাকে বলছিলাম তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি রান্না কমপ্লিট করে ফেলেছি, এবার আমি তোমাদেরকে ভাত দেবো। তো তোমার দাদাভাই বলে তাহলে ভাত যখন হয়েছে আমাকেও দুটো দিয়ে দাও, আমিও খেয়ে নিই। তাই তাই চলো, আমিও উচ্ছে আলুটা যখন ভাজা হয়ে গেছে, আমি এবার তোমাদের ভাতটা দিয়ে নিই। তারপর ফাইনালি বাবাকে দেখাচ্ছিলাম, বাবা আমাকে দেখাচ্ছিল কতটা আর লঙ্কা আছে। আমি ঠিক আছে, তুমি অতটা লঙ্কা আছে যখন রেখে দাও, আর যেগুলো করছে সেগুলো আলাদা করে আবার রেখে দেওয়া হবে। তো আমাদের বেশি দিন যায় না লঙ্কা, কারণ আমাদের একটু কাঁচা লঙ্কার তরকারিটা বেশি করে খাওয়া হয়। আর এত গরম, মানে কি বলবো তোমাদেরকে, মনে হয় না আমার রান্না টান্না করতে কিছুই ভালো লাগছিল না, এত গরমও লাগছিল। মা যে কত কষ্ট করে রান্না করে সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি আর এখন বুঝতে পারছি। তারপর রান্নাবান্না কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ আমি সবাইকে ভাত দিচ্ছি, সবাইকে বলতে বাবাকে ভাত দিচ্ছি না, কারণ বাবাকে এতবার করে ডাকছি ভাত খেতে, কটা টিফিন ভাত, বাবা খাবেই না। তখন বাজে কিন্তু 10টা, মাকে ডেকেছি, মা কটা ভাত খাবে। আর তোমাদের দাদাভাইও বলে তো ভাত যখন হয়ে গেছে আমাকেও দিয়ে দাও, আমিও খেয়ে নিলাম ওদের সাথে সাথে। তারপর ফাইনালি স্নান টান করে চলে এলাম একদম একটু রেডি হব বলে, কারণ আমি একটা জায়গায় যাব। কোথায় জানো,
অনেক দিন ধরে ভাবছিলাম চুলটা একটু কাটবো, পার্লারে যাব। আর এইদিকে তোমাদের দাদাভাই একটু বাড়ির থেকে গেছে, বাড়ি নেই, ও একটু ওই বাড়িতে গেছে। আর আমি এইদিকে একটু রেডি হব বলে বসেছি পাকার তলে, মানে বুঝতেই পারছো স্নান করেছি, চুলটা একদম ভিজা। তারপর আমি যাব পার্লারে, মানে চুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, সাথে প্লাকটাও করব এইদিকে ভেবে আমি চলে যাচ্ছিলাম। আর মা বিছানায় শুয়েছিল, মা খুব অসুস্থ ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। মা ঘুমাচ্ছে, বাবাও ঘুমাচ্ছে, আমি এইদিকে রেডি হয়ে চলে এসেছি ফাইনালি। তো দেখো আমি পুরো রেডি হয়ে চলে এসেছি, এবার আমি বেরিয়ে পড়বো। তো আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। আমি এই জামাটা পরতে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে, জামাটা যেমন পাতলা তেমন নরম, আর তেমন গরমের মধ্যে একদম ঠিকঠাক। তো ফাইনাল লুকটা আমাকে দেখো, আমাকে কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তো চলো যাওয়া যাক, আর যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি পুরো পার্লারের কাহিনীটা। তো আমার সাথে যে পার্লারে অনেক কিছু হয়ে গেছে, তো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব। তো যেতে যেতে রাস্তায় আমাদের পাড়ার একটা দাদার সাথে দেখা হয়ে গেল, মাসির আমাদের মাসির ছেলে, মানে আমাদের পাড়ার মায়ের একটা মায়ের বোন, সরি মায়ের বোনই হয়, আর তার ছেলে আমার দাদা হয়, তার সাথে দেখা হয়ে গেল। তার টোটোতে উঠে চলে গেলাম, যেতে যেতে ও আমাকে হাফ রাস্তা নামিয়ে দিল। তারপর আমি ফাইনালি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখান থেকে হেঁটে হেঁটে যেতে প্রায় 15 মিনিট লাগবে। তো তোমাদেরকে বলেছি রোদ বড্ড উঠেছিল, আমার ছাতাটা নিতেও মনে ছিল না। তারপরে কিছুক্ষণ পর আমি পৌঁছে গেলাম। তো এই দেখো সেই ফাইনালি আমি চলে গেলাম আমি সেই পার্লারে, যে পার্লারে আমি প্রায় সময় যাই, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। সেই আমার একটা যা হয় এই পার্লারেই থাকে, খুব ভালো পার্লারে, মানে কি বলবো তোমাদেরকে, খুব পার্লারে খুব, মানে ও খুব পরিচিত হয়ে গেছে। ওর বাড়ি অনেক দূরে, কিন্তু ও বিয়ে হয়ে এখানে এসে এই পার্লারেই থাকে। আর এই পার্লারে ও, মানে ওর আন্ডারেই এই পার্লারটা চলা হয়, কিন্তু ওই খুব ভালোভাবে এই পার্লারটা ট্রিটমেন্ট করে। ও আমাকে দেখে অবাক, কারণ আমি না বলে চলে এসেছি পার্লারে, কোনো কিছু বলাই ছিল না যে আমি আজকে পার্লারে আসবো। তো এসে দেখি খুব, মানে অনেকগুলো কাস্টমার আছে, তাই আমাকে আজকে আমার কপালটাই খারাপ, কারণ আমি না বলে আসার কারণে আমার এই অবস্থা। তো দেখতেই পাচ্ছ দিদি অনেক ব্যস্ত কাজ করছে, আর আমি এইদিকে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, কারণ অনেকটাই গরম ছিল বাইরে, রোদ থেকে এসছি, তাই একটু এসিতে বসে বসে তোমাদের সাথে শেয়ার করছি কত স্টাইল দিচ্ছি। তো এবার আমি চলে যাব, দিদি বলছে দিদি তুমি ওয়েট করো, আমি একটু পর তোমার চুলটা কেটে দেবো। কিন্তু দিদি বলছে এখন আপাতত হবে না, 2-3 ঘন্টা পর আমাকে চুল কেটে দেবে, কারণ আমি 2-3 ঘন্টা পর এখানে বসে বসে ওয়েট করতে পারবো না, ফালতু সময় নষ্ট করে এখানে লাভ আছে। তাই আমি চলে গেলাম পার্লারে, আর আমার চুল কাটাটা হলো না আজকে। তো কি খারাপ পরিস্থিতি, মানে বুঝতে পারছো। এইদিকে কাজ বাজ গুছিয়ে আমি চলে এলাম, ভেবেছিলাম আজকে এই পার্লারে চুলটা কাটবো, কিন্তু আমার এত কপালটা খারাপ যে আমি আজকে পার্লারে চুলটা কাটতেই পারলাম না। দিদির দুটো কাস্টমার ছিল যারা হেয়ার স্পা করবে, আর আমি এইদিকে, তো চলো আমি এইদিকে আর পার্লারের কাজটা না করে আমি ঘরের জন্য দুধ বিস্কুট এগুলো নিয়ে বাড়িতে চলে এলাম। তো হাঁটতে হাঁটতে তোমাদের সাথে শেয়ার করলাম আজকের আমার কপালটা কতটা খারাপ। তো ফাইনালি চলে এলাম, এত বাইরে গরম, মুখ হাত পা ধুয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে মাকে ডাকলাম, মাও ঘুমাচ্ছিল, তো তখন থেকে মা ঘুমাচ্ছিল। আর এইদিকে তোমাদের দাদাভাইও চলে এলো, ওর জন্য ঠান্ডা কিছু নিয়ে এসেছিলাম। আর আমারও খুব, মানে জল পিপাসা পেয়েছিল, আমি ওর কাছ থেকে একটু, মানে লস্যি নিয়েছিলাম, লস্যিটা খেয়ে একদম গলাটা শান্তি করলাম। বাইরে এত গরম আর এত রোদ, তোমাদের সাথে সন্ধ্যেবেলা জল টল দিয়ে চলে এলাম। শেয়ার করি, আমি নিজে হাতে বাড়িতে চাউমিন বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন হয়েছে বলবে। সবাইকে দিয়েছি, বাট তোমাদেরকে দেইনি, তাহলে তোমরা বুঝবে কোথা থেকে কেমন হয়েছে। আমার জিনিসটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন হতে পারে। তো আমরা খেতে থাকি, আর তোমাদেরকে দেখাই যে আমরা সন্ধেবেলা টিফিন করছি এই চাউমিন, বাবার খাওয়ার শেষের পথে, আর আমরা এবার খাবো, তাই বাড়ি থেকে সস এনেছিলাম। মা খায় না সস, মা একটুও পছন্দ করে না, আর আমরা খাই। তো চলো এই অবধি ভিডিওটা, আমি বাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।